শ্রী শ্রী সরস্বতী মাতার সহায়। সরস্বতী মা একদিনের জন্য আমাদের সংসার আসেন, একদিনের জন্য এলেও আমরা খুব মজা করে দিনটা পালন করি। আজকে মা চলে যাবেন, তাই মায়ের পুজো শেষ হয়ে গেল, আর মাকে আমরা আয়নাতে আর জলের মধ্যে দর্শন করি। খুব সুন্দরভাবে জলে আর আয়নাতে মাকে আমরা দর্শন করতে পারলাম। এবার পুজো শেষ হয়ে যাওয়ার পরে দধি কলমা দেওয়া হয়, যেহেতু আজকে মা চলে যাবে সেহেতু সুন্দর করে দধি কলমাটা আমরা 5 জনে মিলে সুন্দর করে মেখে সবাইকে প্রসাদ বিতরণ এইভাবেই করে থাকি। তো সমস্ত ফলমূল একদিকে মেখে নিয়ে আর মুরগি, খই, চিড়ে, দই, মিষ্টি এই সহযোগে সুন্দর করে আমরা দধি কলমাটা মেখে নিই। তো এইভাবে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা প্রসাদ নেব। সবার বাড়িতে একই নিয়মেই পালন করা হয়। আমাদের ফ্ল্যাটে অনেকগুলো মেম্বার আছে, সবাইকে সমান করে প্রসাদ ভাগ করে দিয়ে তারপরে যারা আসে তারা বসে খায়, যারা আসে না সবার ঘরে ঘরে আমরা প্রসাদ পৌঁছে দিই। তারপরে আমরা জল খাবার খেয়ে নিই। আজকে আমাদের জল খাবারে ছিল লুচি আর ছোলার ডাল। ভীষণ ভালো লাগে এখানে খেতে, কারণ বাড়িতে থাকলে কি হয়, আমরা ঘরে সবাইকে আগে খেতে দিই, তারপরে আমরা খাই। আর আমাদের ফ্ল্যাটে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমরা আগে খাই। আর আমাদের বাড়ির যারা কর্তা তারা কিন্তু আমাদেরকে খাওয়ায়। তো আগে বাচ্চারা খেয়ে নিয়ে তারপরে আমরা লেডিসরা খাই, তারপরে আমাদের ঘরের হাজব্যান্ডরা লাস্টে খান। তো ওই জন্য ওরা কিন্তু আজকের দিনে আমাদেরকে খাওয়ায়, আমরা কিন্তু খুব মজা করে আগে খাই আর আমাদেরকে আজকে বসে খাওয়ানো হয়, সেটাও একটা কিন্তু খুব মজা হয়। তো এইদিকে বাচ্চারা বসেছে আর লাস্টে আমাদের মিষ্টি দেওয়া হচ্ছে। দেখেছেন, একটা বাচ্চাও পর্যন্ত বলে আমি মিষ্টি খাবো না। এখনকার মিষ্টি খাওয়াটা মোটামুটি মনে হচ্ছে সবার বন্ধই হয়ে গেছে। তো যারা ভালোবাসে অনেকে মিষ্টি খান। তো আমাদের এইভাবে দাদারা সব আমাদেরকে পরিবেশন করে দিচ্ছেন। তো যে যেমন পারছে গরম গরম লুচি আর ছোলার ডাল আর লাস্টে একটা করে রসগোল্লা, সুন্দর করে আমাদের খাওয়া মোটামুটি হয়ে গেল। এবার আমার মেয়ে একটা নাচ করেছিল সরস্বতী পুজোয়, সেইটা অল্প আপনাদেরকে তুলে ধরলাম, কারণ গানটা বন্ধ করে রেখেছি। তো এইভাবে মোটামুটি পুজো কেটে গেল আমাদের। মা চলে যাচ্ছেন, তো পাশে দাঁড়িয়ে দাদারা ফটো তুলে দিচ্ছি দাদাদিকে একটা, আসছে বছর আবার হবে। তো এইভাবে মায়ের আগমন আমাদের ভীষণ আনন্দ হয়। এভাবে আমরা সরস্বতী পুজোটাও পালন করি। তো এবার আমরা একে একে মাকে বরণ করে নিয়েছি। মাকে বরণ করার পরে এবার দাদারা নিয়ে চলে যাবে। তো আমরা সবাই মিলে, আমাদের এইগুলো হলো আমাদের পুরো ফ্ল্যাটের মেম্বার, তো একসাথে এক একটা দিন কাটাতে ভীষণই ভালো লাগে। এবার মা চলে যাচ্ছেন, মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছি আর বরণ তো করে নেওয়া হয়েছে, লাস্টে আমরা মাকে আলতা পরিয়ে দিচ্ছি। এইভাবেই আমাদের সারা দিনটা কেটেই গেল। এবার সন্ধেবেলায় মাকে নিয়ে চলে যাচ্ছেন এই দাদা। পাশে একটা পুকুর আছে, ওইখানেই মাকে দেওয়া হয়। আর নিয়ে চলে যাওয়ার পরে জায়গাটা ভীষণ ফাঁকা লাগে। এইভাবে আমরা সরস্বতী পুজো পালন করে থাকি। ভালো থাকবে।